নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। বন্ধুরা, 2023-এর এটি হচ্ছে শেষ মাস। এই বছরের এই শেষ মাসে আজকের দিনটি ছিল যিশু দাদার জন্মদিন, অর্থাৎ খ্রিসমাস। তাই ভিডিও শুরু করার আগে সবাইকেই জানাচ্ছি মেরি খ্রিসমাস। আশা করি আপনারা সকলে আজকের দিনটি খুব ভালো করে উপভোগ করেছেন আপনার বন্ধু, ফ্যামিলি এবং পরিচিতদের সাথে। এবং আমিও কিন্তু সেই আশা নিয়ে বেরিয়ে পড়েছি রাজপথে, এবং আজকে আমরা চলে যাচ্ছি নিউ টাউনের দিকে। হ্যাঁ বন্ধুরা, জানতে পেরেছি নিউ টাউনে কিন্তু খুলে গেছে একটি মিনি জু, এবং সেই মিনি জুটিকে দেখার উপলব্ধি করার জন্যই কিন্তু আমি আজকে বেরিয়ে পড়েছি শহরের পথে। এমনিতেই কিন্তু নিউ টাউনে যাওয়ার যে রাস্তা এবং পথঘাট রয়েছে তা বেশ সৌন্দর্যময় এবং মুগ্ধকর, এবং সেই সঙ্গে কিন্তু ঝলমলে রোদ ও শীতের আমেজকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতে কার না ভালো লাগে। তবে এই মুহূর্তে আমরা নিউ টাউনের যে দিকে চলেছি সেটি হচ্ছে হরিণালয়ের পথ, অর্থাৎ আমরা যে মিনি জুটির কথা বলছি সেই মিনি জুটির নামটি কিন্তু হচ্ছে হরিণালয়। এবং আমরা এই হরিণালয়ে গিয়ে আজকে একটু উপভোগ করে নেব ছোট্টখাট্ট চিড়িয়াখানার পরিবেশকে। এমনিতেই কিন্তু নিউ টাউন পরিবেশের মধ্যে রয়েছে একটি বড় পরিচিতি, সেটি হচ্ছে ধুধুক প্রান্ত করা মাঠ এবং তার মধ্যেই গড়ে ওঠা বড় বড় কনস্ট্রাকশন বিল্ডিং। এইসব জিনিসই দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় এখন কাছাকাছি পৌঁছে গেছি হরিণালয়ের সামনে। এই স্থানটিতে আসার সময় কিন্তু উপলব্ধি করলাম যে এখানে কিন্তু বাসের সংখ্যা খুবই কম, তাই যারা বাসে করে আসবেন ভাবছেন তাদের কিন্তু ইকোপেসের সামনে নেমে যেতে হবে। এছাড়া যারা নিজস্ব গাড়ি বা বাইকে করে আসবেন ভাবছেন তাদের কিন্তু এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, সময়ের অবসান ঘটিয়ে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি হরিণালয়, যেটি নিউ টাউন ইকোপেসের 5 এবং 6 নম্বর গেটের কাছে অবস্থিত। এই জুটি এটি হচ্ছে এই জুয়ের ফ্রন্ট গেট, এবং এর ঠিক বাম পাশেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। হ্যাঁ বন্ধুরা, এই জুতে প্রবেশ করার জন্য আপনাদের অবশ্যই টিকিট কেটেই ভেতরে প্রবেশ করতে হবে, এবং এখানে কিন্তু বাচ্চাদের টিকিটের মূল্য রয়েছে মাত্র 20 টাকা পার হেড, এবং যারা অ্যাডাল্ট তাদের প্রবেশের জন্য রয়েছে 50 টাকা পার হেড টিকিট মূল্য। এবং দেখতেই পাচ্ছেন কত ভিড় এখানে জমে রয়েছে, অগণিত মানুষ এসে এখানে ভিড় জমিয়েছে আজকের এই দিনটিকে উদযাপন করবে বলে। এবং এখানে আমার বন্ধুও দাঁড়িয়ে পড়েছে অলরেডি টিকিট কাটার উদ্দেশ্যে, এবং তার সঙ্গে সঙ্গে আমিও সঙ্গে চলে এসেছি আজকে এই জুটি পরিদর্শন করব বলে। তাহলে চলুন বেশি দেরি না করে ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক যে এর ভেতরে কি কি জিনিস আমরা দেখতে পাবো। তো আমাদের অলরেডি টিকিট কাটা কমপ্লিট, আমরা দুজন ছিলাম আর আমাদের টিকিট মূল্য 100 টাকা পড়েছে। তো এই টিকিটটিকে গেটের সামনে দেখিয়ে চেক করিয়ে এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। তবে জানিয়ে রাখি, এই জুটির ভেতর কিন্তু প্লাস্টিক একদম অ্যালাউ নয়, এটি কিন্তু একদম প্লাস্টিক ফ্রি জোন। সুতরাং এখানে ঢোকার সময় কিন্তু মাথায় রাখবেন যে এখানে প্লাস্টিকের জিনিস কিন্তু ভেতরে নিয়ে যাওয়া একদমই নিষিদ্ধ। তবে এই জুটির ভেতর ঢুকে প্রথমে যেগুলি চোখে পড়লো এই ফুলের গাছগুলো, নানা রঙের এবং নানা ধরনের ফুলের গাছ কিন্তু দিয়ে এখানে সাজানো হয়েছে এই পুরো পার্কটি বা এই পুরো জুটিকে। খুব সুন্দর, খুবই ভালো লাগছে এই মুক্ত মানে উদ্যানটিকে দেখে। তো প্রথমে পশু পাখির দিকে তাকালে চলে এসেছি আমরা নীল হলুদ ম্যাকাও পাখি দেখতে। এই সামনের মধ্যে অজস্র ম্যাকাও পাখি রয়েছে, বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির ম্যাকাও পাখি কিন্তু এখানে উপস্থিত দেখলাম। এবং সব থেকে বড় কথা, এই ম্যাকাও পাখি কিন্তু মানুষজনদের দেখে বেশ আনন্দিত বোধ করছে, নানা রকমের ডাক দিচ্ছে, নানা রকম ভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং এই দেখুন, এই ম্যাকাও পাখি দুটো কি সুন্দর বসে বসে গল্প করছে, কি সুন্দর একে অপরের সঙ্গে এমনভাবে ভালোবাসা প্রদান করছে, দেখে বেশ ভালো লাগছিল। আর এই ওপরের দিকে ম্যাকাও পাখিগুলো দেখো কি সুন্দর ঝুলে রয়েছে, উল্টো দিক হয়ে হেঁটে বেড়াচ্ছে খাঁচার ভেতর দিয়ে, বেশ সুন্দর লাগছিল। বেশ ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু ফিরে আসছিল। যাই হোক, এরপর কিন্তু আমরা চলে আসলাম লরি পাখি দেখতে। হ্যাঁ, লরি এটি অনেকটা টিয়া পাখি প্রজাতির মতন একটি পাখি, তবে খুব সুন্দর। সামনের দিকটা লাল এবং কালো হলুদের মিশ্রণ দিয়ে এই পাখিটি হয়েছে। এখানে সেই পাখিগুলো অজস্র পরিমাণে রয়েছে, দেখো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ এই পাখিটি কেমন দেখতে।
এরপর এক জায়গায় চিহ্নিত করা অবস্থায় দেখতে পেলাম জিরাফ। বেশ খুশি হলো মনটা যে এবার একটুখানি ছোটবেলার স্মৃতি ফিরে পাবো, জিরাফ টিরাফ দেখতে পাবো। তো সেই অনুযায়ী সেই চিহ্ন দেখে আমরা পথ ধরে এগিয়ে যেতে শুরু করলাম এবং দেখতে পেলাম নানা মানুষের ভিড়, কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ গল্প করতে ব্যস্ত, মানে চারদিকে একবারে সাজো সাজো রব। আমিও তো বেশ সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন পর চিড়িয়াখানার মতন কোনো একটা জায়গায় আসলাম। সেই ছোটবেলায় একবার আমরা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম, কিন্তু তারপর আর বড় হওয়ার পর এখানে আর আসা হয়নি। তো যখন জানতে পারলাম যে এখানে একটি মিনি জু খুলেছে, তখন মনে হলো যে এখানেও একটু আসাটা উচিত, একটু দেখাটা উচিত। তারপর দেখো আমরা চলে আসলাম এই ডাকের দিকে। এই যে কত সুন্দর সুন্দর ডাক দেখো এখানে উপস্থিত রয়েছে, সাদা, কালো, কাউর ঠোঁট লাল, কাউর ঠোঁট হলুদ, কত সুন্দর। এবং এরা কি সুন্দর জলের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছিল, দেখে এত ভালো লাগছিল সেটা বলার মতন না। এবং উপস্থিত বাচ্চারাও বেশ খুশি হচ্ছিল এখানে এইসব জিনিস দেখে। একটা বড় রঙের এখানে হাঁস দেখতে পেলাম, যেটি জলের মধ্যে ডুব খাচ্ছিল। তো তোমাদের সামনেও সেই ভিডিওটিকে তুলে ধরলাম বন্ধুরা। এরপর চোখ চলে গেল এই গাছটির ওপর। দেখো কি সুন্দর লাল লাল পাতা, সঙ্গে মাঝে মাঝে সবুজের পাতা দিয়ে কি সুন্দর এই গাছটি রয়েছে, দেখতে এত ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল। আর এই দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে লাগানো হয়েছে, ফুলের চাষ করা হচ্ছে বলতে পারো। তো সেটিও বেশ দৃষ্টি আকর্ষণ করেছিল আমার। এরপরই চোখে পড়ে গেল এই জিরাফ বাবাজিকে। জিরাফ বাবাজি তো দেখছি একেবারে মাঠ ঘুরে বেড়াচ্ছে মানুষজন দেখে। এবার দেখুন জিরাফকে দেখার জন্য কত মানুষের ভিড় এখানে। আর এইদিকে আরেকজন জিরাফ বাবাজি দাঁড়িয়ে ছিল, যাকে দেখে বলার উপায় ছিল না যে ইনি স্ট্যাচু না সত্যিকারের জিরাফ। এত সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছিল যে এনাকে দেখে কোনো মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে ইনি একজন জ্যান্ত জিরাফ। ইনি পোজ দিয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখানে জিরাফ দেখা কমপ্লিট করে আমরা এই জুটির আরো ভেতর দিকে এগিয়ে যেতে শুরু করে দিলাম। তবে একটি কথা বলা বাহুল্য যে এত সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আজকাল ফটোশুট অনেক উঠে এসছে আমাদের সমাজে, সোশ্যাল মিডিয়াতে। কেউ যদি ফটোশুটের জন্য জায়গা খুঁজতে চান, তাহলে আমি রেকমেন্ড করব আপনারা এই জায়গায় আসতেই পারেন, খুব সুন্দর একটি পরিবেশ পাবেন। এছাড়া এরপর চোখে পড়ে গেল এই কৃষ্ণ তুলসীর দিকে। খুব ভালো লাগলো যে আমাদের পুরনো ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে, কারণ কৃষ্ণ তুলসী এখন কিন্তু প্রায় দেখাই যায় না। এই কৃষ্ণ তুলসীকে দেখেও কিন্তু আমার মন বেশ ভালো হয়ে গেল। তো যাই হোক, একটু ভেতরের দিকে প্রবেশ করে দেখলাম বেশ সুন্দর করে ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে পরিবেশটিকে। এখানে আজকের দিনে মানুষ বেশ ভালো মতনই এনজয় করছে বলেই আমার পরিবেশটিকে দেখে মনে হলো। তো এইসব দেখতে দেখতেই চলে আসলাম আমরা জলহস্তী দেখার জন্য। কিন্তু পুরো জলাশয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলাম, জলহস্তির দেখা মিলল না। তিনি জলাশয়ে ডুব দিয়েই রয়েছেন। তো কি করব, মনটা খুব খারাপ হয়ে গেল। এইসব দেখে আবার চলে আসলাম আমরা মিঠে জলের কুমির দেখতে। তো মিঠে জলের কুমির দেখে তো যেটা প্রথমে মনে হলো যে কুমির মহাশয় বেশ সেজে গুজে সাদা ধবধবে ফর্সা হয়ে এখানে শুয়ে আছেন এবং তাকিয়ে তাকিয়ে দেখছেন যে কোন মানুষটিকে আগে পেলে আমার ভোজনটি ভালো হবে। দাঁত বার করে খুব সুন্দর পোজ দিয়ে পাড়ের মধ্যে রোদ পোহাচ্ছিলেন। দেখে তো বেশ ভালো লাগলো, কিন্তু যেমন ভালোও লাগলো তেমনি হচ্ছে ভয়ের বিষয় যে এখানে যদি কেউ একবার পড়ে যায় তাহলে তো তার ব্যাস শেষ, আর কিছু বলার থাকবে না। তো যাই হোক, এইসব দেখে আমরা এগিয়ে চললাম একটু ভেতরের দিকে। হঠাৎ করেই চোখ চলে গেল এই কুল গাছের দিকে। দেখলাম কাঁচা কাঁচা কচি কচি বেশ কুল ধরেছে গাছের মধ্যে। আর দেখেই মনে পড়ে গেল সরস্বতী পুজোর কথা। আগে বলতো যে সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি মা সরস্বতী পাপ দেন। তো যাই হোক, এইসব কথা ভাবতে ভাবতে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই সুন্দর জলের ফোয়ারেটিকে। বেশ অত্যাধুনিক সিস্টেমে তৈরি করা এই জলের ফোয়ারেটি, এবং ঠিক এর পাশেই এই বাচ্চা ডাইনোসরের চেয়ার রয়েছে, যেখানে বসে ফ্যামিলি ম্যানরা ফটো তুলছিল। বাচ্চারা বেশ আনন্দ করে এখানে ফটো তুলতে ব্যস্ত ছিল। এরপর চলে আসলাম হোয়াইট লিপেল টার্মিকের দিকে। বেশ সুন্দর ছোট্ট একটি প্রাণী, দেখলে মনে হয় যেন আদর করি, কিন্তু ততটাই হিংস্র। এবং দেখুন ইনি মানুষজনকে দেখে বেশ দাঁত খেঁচিয়ে কি সুন্দর মানে জালের মধ্যে উঠে উঠে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। বেশ ভালো লাগছিল। এক ছোট্ট খাট্ট নান্না মুন্না একটি প্রাণী এখানে দেখতে পেলাম নতুনত্ব।
আমরা যে মিনি চিড়িয়াখানাটি এসছি এর নাম ছিল হরিণালয়। আর হরিণালয়ে এসে হরিণ দেখতে পাবো না তা তো হতে পারে না। এখানে এসে 2 শিং 3 শিং 4 শিংওয়ালা বিভিন্ন ধরনের হরিণ দেখতে পেলাম। কেউ দৌড়াচ্ছে, কেউ জল খাচ্ছে, নানা রকমের হরিণ দেখে বেশ ভালো লাগলো। তবে এই জায়গাটির কাজ আরো অনেক চলছিল, লেখাই ছিল এখানে ময়ূরের জায়গা ছিল, আস্তে আস্তে এই জায়গাটি বিস্তৃত হবে। তবে এখানে যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে খুব সুন্দর একটি পরিবেশ, যেখানে আপনি আপনার পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে এসে পিকনিক করতে পারবেন, বসে গল্প গুজব করতে পারবেন, ব্যস্ততার সময়কে একটু নিরিবিলির সাথে উপভোগ করতে পারবেন। খুব ভালো লাগলো। তবে আমি আর কি করব, আমিও এখানে চারদিক ঘুরে ঘুরে বেড়ালাম, আমার বন্ধুকে নিয়ে এসেছি তো আমিও এখানে একটুখানি ব্যস্ততার মধ্যে হালকা হতে পারলাম। খুব ভালো লাগলো এই পরিবেশটিকে দেখে। তারপর চলে আসলাম এই গাছটিকে দেখতে, খুব সুন্দর এই গাছ। হঠাৎই চলে গেল পাশে রাখা একটি কেবিনের দিকে, কারণ এখানে কিন্তু খাবারের আইটেম ভর্তি আছে। আপনারা যারা এখানে ঘুরতে আসতে চাইছেন আর ভাবছেন কি খাবেন কি নিয়ে আসবেন, তাদের জন্য বলে রাখি, এক তো আপনি এখানে এসে বাড়ির খাবার পিকনিক করে খেতেই পারছেন মাঠের মধ্যে বসে। এছাড়া যদি মনে করেন যে না এখানে এসে খাবেন, এখান থেকে কিনে খাবেন, তাহলে এখানে কিন্তু এই জায়গাটি রয়েছে যেখানে আপনারা নানা ধরনের ফুড পেয়ে যাবেন। এবং এখানে এই জায়গাটাকে কিন্তু বলে দেওয়া বাহুল্য, বাইরের কোনো খাবার অ্যালাউ না। এখান থেকেই যা আপনি কিনবেন এখানেই সার্ভ হবে, এখানে বসেই আপনাকে খেতে হবে। এবং এই জায়গাটিকে ঢুকে বেশ বড় লাইন আমার চোখে পড়লো, তার সঙ্গে পড়ে গেল এই নানা ধরনের কেক। ক্রিসমাসের দিন আর কেক থাকবে না তা তো হতে পারে না। নানা রকমের কাপ কেক গুলো বেশ চোখে পড়ে গেল আমার, এবং দামও ছিল সাধ্যের মধ্যে। যাই হোক, এগুলো দেখতে দেখতে চলে আসলাম রেড টেলওয়ালা মাংকি দেখতে। রেড টেলওয়ালা মাংকি দেখতে দেখতে মনে পড়ে গেল, আমাকে আমার পাশের বন্ধু বলছে তুমি তোমার বন্ধু খুঁজে পেয়েছো। যাই হোক, বন্ধু খুঁজে পেয়েছি যখন, বন্ধুর তাহলে ফটো নেওয়াটাও একটা বন্ধুর কাজ। তো ছবি তুলে নিলাম রেড টেলওয়ালা মাংকির, এবং আপনাদের সামনেও সেটি তুলে ধরছি। দেখুন কিভাবে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে এরা বাদরামি করে বেড়াচ্ছে, দেখুন আপনাদের চোখের সামনেই তুলে ধরলাম। এরপরে চোখে পড়ে গেল বাচ্চাদের জন্য তৈরি করা ছোট্ট একটি পার্ক। বিশেষ কিছু সেরকম ছিল না, হয়তো এখনো কাজকর্ম অনেক বাকি আছে, তবে এদের প্রচেষ্টা খুব সুন্দর। এখানে যেমন দেখতে পাচ্ছেন দোলনা আছে, ওইদিকে স্লিপ আছে। এখানে বাচ্চারা আসলে কিন্তু বেশ সুন্দর একটি সময় কাটাতে পারবে তার পরিবার পরিজনদের সাথে। মধ্য কথা, এক কথায় আমার যেটুকুনি সময় আমি এখানে কাটিয়েছি খারাপ না, ভালোই লেগেছে, ছোটবেলার স্মৃতিও ফিরে পেয়েছি। তবে এইসব করলেও তো চলবে না, পেটে তো ক্ষুধাও লাগে। তাই বাইরে বেরিয়ে এসে হঠাৎ করেই মুড হলো একটুখানি ঘটি ভাজা খেতে, কারণ ঘটি ভাজা এই শীতকালে দারুণ জমে। তাই দোকানের পাশ থেকে কিনে নিলাম একটুখানি ঘটি ভাজা, এবং ঘটি ভাজার স্বাদ গ্রহণ করতে করতে আমরা কিন্তু এগিয়ে চললাম অন্য পথের দিকে। এবং সেই সঙ্গেই কিন্তু আজকের জন্য পড়ন্ত বিকেলকে টাটা বাই বাই করে আমরা এগিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া করব বলে। সূর্য মামা তখন মধ্য গগনে স্থিত নয়, সূর্য মামা কিন্তু এখন বাড়ি ফেরার পাড়ায়। আজকের এই দিনটি এখানেই শেষ করে কিন্তু সূর্য মামা বাড়ি ফিরছে। তো যাই হোক, নিউ টাউনের পথকে টাটা বাই বাই করে আমরা কিন্তু এগিয়ে পড়েছি এখন খাওয়া দাওয়ার পথের দিকে। এবং কি খাওয়া দাওয়া করলাম, কোথায় গেলাম, কি করলাম, সমস্যাটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আপনারা কিন্তু দেখতে থাকুন, মিস করবেন না। এরপর আছে একটি বড় চমক। যে বড় চমকের কথা বলছিলাম এটি হচ্ছে সেই বড় চমক। আজকে কিন্তু আমরা এই বড়দিনের উপলক্ষে চলে এসেছি জোড়াসাঁকো রেস্টুরেন্টে। হ্যাঁ বন্ধুরা, আর এখানে কিন্তু বাফেটে খাওয়া দাওয়া হয়, এবং সেই বাফেটের খাওয়া দাওয়াই কিন্তু আজকে তুলে ধরবো আপনাদের কাছে। রুমটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল, খুব পরিপাটিভাবে সাজানো ছিল, কোনো জায়গায় কিন্তু কোনো কিছু মিস নেই। সেই সঙ্গে চলছিল রবীন্দ্রসঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এবং খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো ছিল। তো চলুন আজকে বাফেটের মধ্যে কি আছে, কি কি খাবার পেয়ে যাবেন বাঙালিয়ানার, সেটা আপনাদের সামনে এক নজরে তুলে ধরা যাক। দেখুন, এই হচ্ছে আপনাদের সামনে মেনু। এখানে রয়েছে ভেজ কাটলেট, জুনিয়র ফিশ ফ্রাই, লুচি, পনির মশলা, স্টিম রাইস, মুগ ডাল, বেগুন ভাজা, চিকেন পাতুরি, জোড়াসাঁকো চিকেন কারি, মাটন, আরো অনেক কিছু।
তো প্রথমে যেটা আমার পাতে এসে পড়লো সেটি হচ্ছে চিকেন কাটলেট। এটাই আমরা আলাদা করে অর্ডার করেছিলাম একটু টেস্ট গ্রহণ করব বলে, তাই প্রথমে চিকেন কাটলেট চলে এসছে। এবং চিকেন কাটলেটের ভেতরটা যদি আপনাদের দেখাই তাহলে চিকেন কিন্তু পুড়ে পুড়ে দেওয়া রয়েছে, পুড়ে পুড়ে, মানে এখানে দুটো চিকেন কাটলেটের দাম 160 রুপিস নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু যথেষ্ট ভালো খেতে। এবং দেখুন আমি এই যে একটু স্বাদ গ্রহণ করে নিচ্ছি এবং মুখে পুড়তে জাস্ট ওয়াও, কথা হবে না, বাস কথা হবে না। আমার কিন্তু প্রথম দিন এবং প্রথমবার এই চিকেন কাটলেটটা খেয়ে এক কথায় বলতে পারি ভালোই লেগেছে। ভেবেছিলাম বাফেটটাও সেরকমই ভালো হবে, কিন্তু সেই দিক থেকে কি হলো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে বাফেটের জায়গা, দেখুন কি সুন্দরভাবে বাফেট এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ছিল দু রকমের আইটেম, দু রকমের স্টার্টার, একটি ছিল ভেজ চপ আর আরেকটি ছিল মিনি ফিশ ফ্রাই। সত্যি কথা বলতে আমার ভেজ চপটি ভালো লাগলো, মিনি ফিশ ফ্রাইটি কিন্তু অতটাও ভালো লাগেনি। এবং এর সঙ্গে যেগুলো ছিল, যে খাদ্য খাবারগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা দেখুন কেমন লাগছে এবং অবশ্যই আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং যারা খেতে যেতে চাইছেন তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এখন আমার বন্ধু সে একটুখানি চপটিকে ট্রাই করে দেখছে কেমন, তার কিন্তু দুটো জিনিসই ভালো লেগেছে, ভেজ চপ এবং ফিশ চপ দুটোই কিন্তু ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ভেজ চপটা ভালো লাগলো, ফিশ চপটা অতটা ভালো লাগেনি। এরপর চলে আসলাম লুচি আর পনিরের তরকারি নিতে। লুচি মোটামুটি মিডিয়াম সাইজেরই ছিল, ঠিক আছে, এবং পনিরের যে তরকারি ছিল তার মধ্যে পনিরের পিসগুলো কিন্তু বেশ ভালো বড়ই ছিল। এরপর কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে স্টিম রাইস। হ্যাঁ বন্ধুরা, এখানে বাঙালিয়ানা খাবার, কোনো চাইনিজ জিনিস পাবেন না, সুতরাং এখানে কিন্তু স্টিম রাইস, বেগুন ভাজা, আর এখানে কিন্তু মুগের ডাল ছিল। মুগের ডালটা মোটামুটি ঠিকই ছিল। তারপর ছিল জোড়াসাঁকো চিকেন কারি। চিকেন কারিটাও মোটামুটি টেস্ট, খুব যে ভালো খুব যে খারাপ বলবো না, তবে এখানে বাফেট খেতে আসলে আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে আসবেন, এটাই আমার বলার। এরপর ছিল মাটন, এবং এই মাটনটা কি বলবো, নিয়ে তো ছিলাম কিন্তু এটা স্বাদটা পরে বলছি। তারপর ছিল চিংড়ি পাতুরি। চিংড়ি পাতুরি এই দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমি প্রথমে যেটা খেলাম সেটা হচ্ছে একটু লুচির সাথে আমি প্রথমে একটুখানি পনিরটাকে টেস্ট করে দেখলাম। তো লুচির সাথে পনিরটাকে বলবো যে ভালো ছিল, খারাপ না। আমার পুরো খাবারের মধ্যে এই পনিরেরটাই একটুখানি যা ভালো লেগেছে। তো পনিরের সাইজও ভালো ছিল, লুচির সঙ্গে পনিরের এই কম্বিনেশনটা কিন্তু আমার ভালো লেগেছে। এরপর চলে আসলো আমার প্লেটে, সেটি হচ্ছে চিংড়ি পাতুরি। হ্যাঁ, দেখলে অনেকটা ভেটকি মাছের পাতুরির মতন হলো, অ্যাম্বিশনটা এক হলো, একটু খাদ্যটা আলাদা। ভেতরে ছিল পুরো চিংড়ি মাছ, প্রায় অনেকগুলো পিস চিংড়ি মাছ ভেতরে পেয়ে যাবেন। এই দেখুন চিংড়ি পাতুরি। চিংড়ি পাতুরিটা দেখে আমার জিভে জল তো চলে এসছিল, তো পাত পেরে খেতে বসে পড়লাম। চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি ছিল, খেতে ভালো ছিল, তবে বলবো টেস্টের দিক থেকে অতটাও না, এবং প্রচণ্ড ঝাল ছিল এইটুকুনি আমি বলতে পারি। প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো শুধু শুধু খাচ্ছি বলে হয়তো এই জিনিসটা মনে হচ্ছে। তো তারপর আমি ভাতের সঙ্গে একটুখানি চিংড়ি পাতুরিকে ট্রাই করে দেখার চেষ্টা করলাম। তো এখন আমি ভাতের সঙ্গে চিংড়ি পাতুরিকে একটুখানি মেখে আপনাদের টেস্ট করে খেয়ে বলছি যে কি কেমন লাগছে। চিংড়ি পাতুরি ভাতের সঙ্গে খেয়েও কিন্তু আমার ঠিক একই রকম লেগেছে, স্বাদ মোটামুটি ছিল, তবে প্রচণ্ড ঝাল ছিল। আমি জানি না বাফেটে এখানে মানুষ খেতে আসে, এত পয়সা দিয়ে এখানে আসেন, কেন যে এরা এই জিনিসটা করলো আমার থেকে, আমি এখানে একটু নিরাশই হয়েছি বলতে পারবেন। আজকে এখানে খেতে যাওয়ার আমার যে উপলব্ধি বা অভিজ্ঞতা, সেখানে কিন্তু আমার মনে হয়েছে যে এখানে খাবারটা আরটু ভালো হতে পারতো। এরপর দেখুন এখানে মাটন নিয়ে নিয়েছি। মাটনটা তুলতুলে নরম ছিল ঠিকই, কিন্তু মাটনের মধ্যে ছিল অসম্ভব নুন। মাটনটাও আমি ঠিকভাবে খেতে পারিনি, আপনাদের তুলে দেখাচ্ছি, কিন্তু মাটন কিন্তু ভালো একদমই খেতে ছিল না। সত্যি কথা বলতে জোড়াসাঁকোতে প্রথমবার খেতে গিয়েছিলাম বাফেট, আর আমি খুব নিরাশ হয়েছি। প্রায় 575 টাকা পার প্লেট বাফেটের জন্য পড়েছে, কিন্তু আমি সেইভাবে কিছুই স্বাদ গ্রহণ
করে উঠতে পারিনি। মাংস থেকে শুরু করে সমস্ত জিনিসের নুনে কাটা এবং পোড়া ছিল। যারা খেতে যাবেন বলে ভাবছেন তাদের জন্য আমার রিকোয়েস্ট, যাবার আগে অবশ্যই দ্বিতীয়বার ভেবে নেবেন। তবে এরপর কিন্তু আমরা চলে এসেছি এখন যিশুর পাড়ায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পার্কস্ট্রিটের কাছে। এখানে দেখুন কি সুন্দর আলোর রোশনা দিয়ে সাজানো হয়েছে। দেখে মনে হচ্ছিল যেন এটি আমাদের দ্বিতীয় দিওয়ালি। কলকাতা শহরের দ্বিতীয় দিওয়ালি যদি কিছু হয়ে থাকে সেটি হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিনের দিন, অর্থাৎ মেরি ক্রিসমাসের দিন। কত সুন্দর আলোক সজ্জায় সাজানো হয়েছে আজকে পার্কস্ট্রিটের সম্পূর্ণ রাস্তাটি, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই ছিল আজকে বন্ধু আমার ঘোরাঘুরির কাহিনী, আজকের দিনে কাটানোর কাহিনী, একটু ব্যস্ত সময়ের ফাঁকে একটুখানি মজা করে নেওয়ার সময়ের কাহিনী। তো আজকের এই ভিডিও বন্ধু আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্ত কাম্য। তাই আজকের জন্য সবাইকে জানাচ্ছি বিদায় বন্ধু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।